শুরু করব আজকে সম্পাদী আপনার কাছ থেকে। মেয়েদের প্রতি অত্যাচার, নারকীয় অত্যাচার, এবং যে অত্যাচার আমি বলবো শুধু মেয়েদের প্রতি নয়, এটা মানবতার প্রতি। বলে না দিলে, লিখে না দিলে, ট্রান্সলেট করছি কোন ভাষা থেকে এটা জানিয়ে না দিলে সন্দেশখালীর মায়েদের মেয়েদের বিবরণ শুনে বোঝা মুশকিল যে তারা নাইজেরিয়ায় বোকো হারাম অথবা আফগানিস্তানের তালিবান অথবা সিরিয়ার আইসিসের পণবন্দি ছিলেন কিনা। সম্পাদী, তৃণমূলের জমানায় অনেক রকমের অত্যাচার, অনেক রকমের দুর্নীতি নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু এটা বোধহয় সব কিছুকে ছাপিয়ে গিয়েছে। হ্যাঁ, একেবারেই তাই। আমাদের কাছে মিডিয়ার খবরগুলো, ফুটেজগুলো আসার পর আমরা বুঝতে পারলাম যে সত্যি সত্যি কি ঘটছে সেখানে। যদিও আমাদের পরিচিত মহলে দু একজনের মাধ্যমে দুটো একটা কথা কানে এসেছিল, কিন্তু এটা যা ঘটেছে সন্দেশখালীতে সেটা কোনো একটি দুটি বিচ্ছিন্ন ধর্ষণের ঘটনা নয়। এটা একটা সংগঠিত, ইনস্টিটিউশনালাইজড গণধর্ষণ, যেটা ওখানে দিনের পর দিন একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরির মধ্যে দিয়ে শাসক দলের সঙ্গে যুক্ত পুলিশ, মাফিয়া এবং বিভিন্ন রকমের প্রশাসকদেরও যেখানে মদত ছিল তাদের উদ্যোগে ঘটেছে। আজকে যখন ঝাঁটা হাতে, লাঠি হাতে মহিলারা গণপ্রতিরোধ করতে বেরিয়ে এসেছেন, তখন তাদের মুখের থেকে তাদের কথা শুনে আমরা শিউরে উঠেছি। কিন্তু এই কোথায় রয়েছি আমরা যেমনভাবে আপনি বললেন অনির্বাণ সিরিয়ার কথা, আমরা আইসিসের যৌন কৃতদাসীদের কথা শুনেছি, ঠিক সেরকমভাবেই প্রায় যৌন কৃতদাসী বানানো হয়েছে তাদের। এ কল্পনা করা যায় আমরা একটা স্বাধীন রাষ্ট্রে বাস করছি? এখানে কোনো আইন শৃঙ্খলা বলে পদার্থ আছে? আমি এখানে অবশ্যই দৃষ্টিপাত করতে বলবো কেন্দ্রীয় সরকারকেও। এখানে কোথায় গেল মহিলা কমিশন, কোথায় গেল মানবাধিকার কমিশন, যে দিনের পর দিন এইরকম ঘটনা ঘটে চলেছে? এই রাজ্যের একটা কালচার রয়েছে, আমরা জানি, যে পার্ক স্ট্রিট থেকে কামদুনি থেকে শুরু করে নানান ধর্ষণের ঘটনাকে অত্যন্ত অস্বীকার করে সেগুলোকে উড়িয়ে দেওয়া হয়। এটা একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে। কিন্তু এই সংস্কৃতি যদি একেবারে সংগঠিত আকারে, সংগঠিত চুরির মতন, সংগঠিত দুর্নীতির মতন, সংগঠিত গণধর্ষণে গিয়ে রূপান্তরিত হয়, তাহলে তো একটা সমাজের পচনের আর কোথাও বাকি থাকে না। দিনের পর দিন এটাকে মদত দিয়েছে সেখানকার পুলিশ সমস্ত কিছু জানে, তা সত্ত্বেও তার সঙ্গে যুক্ত। শাহজাহান নামক যাকে ফিউজিটিভ, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যার বাহিনী সেখানে অ্যাক্ট করে, তার মধ্যে উত্তম সর্দার থেকে শুরু করে সব রয়েছে। তারা কিভাবে সংগঠিত অত্যাচার মহিলাদের ওপর চালিয়েছেন তার একটা সামান্য কয়েকটি কথা আমরা শুনতে পেয়েছি। মেয়েরা সব কথা বলতে পারে না, বলতে পারছে না। এখানে সামান্য কটা কথা তাদের মুখ ফুটে বেরিয়েছে এবং তারা আজকে গণপ্রতিরোধ গড়ে তুলেছে। এই দৃশ্য কি ভারতবর্ষের ইতিহাসে কোথাও দেখা গেছে? আমরা একটা চিপকো আন্দোলন দেখেছিলাম, যেটা ছিল সম্পূর্ণভাবে পরিবেশ রক্ষার আন্দোলন। আজকে এই গণধর্ষণ প্রতিরোধের জন্য যে গণপ্রতিরোধ আন্দোলন মহিলাদের নেতৃত্বে গড়ে উঠেছে, তার পিছনে কোনো রাজনৈতিক পার্টি নেই, তার পিছনে রয়েছে মানুষের ক্ষোভ, মানুষের ক্রোধ। আমি সুকান্ত ভট্টাচার্যকে কোট করে বলতে পারি, এত বিদ্রোহ এখনো দেখেনি কেউ, দিকে দিকে ওঠে অবাধ্যতারই ঢেউ। সত্যি আমরা এই বিদ্রোহ দেখিনি। এই বিদ্রোহের ঢেউ চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়ছে, ছড়িয়ে পড়বে। কোথায় গেল এখানে মানুষের অধিকার? কোথায় গেল এখানে বুদ্ধিজীবীরা, যারা এতকাল নানান বিষয়ে তাদের কণ্ঠস্বর আমরা শুনেছি? তারা কেন গর্তে সেদিয়ে গেলেন? তারা ভাতাজীবী বলে। শুরু করব আজকে সম্পাদী আপনার কাছ থেকে। মেয়েদের প্রতি অত্যাচার, নারকীয় অত্যাচার, এবং যে অত্যাচার আমি বলবো শুধু মেয়েদের প্রতি নয়, এটা মানবতার প্রতি। বলে না দিলে, লিখে না দিলে, ট্রান্সলেট করছি কোন ভাষা থেকে এটা জানিয়ে না দিলে সন্দেশখালীর মায়েদের মেয়েদের বিবরণ শুনে বোঝা মুশকিল যে তারা নাইজেরিয়ায় বোকো হারাম অথবা আফগানিস্তানের তালিবান অথবা সিরিয়ার আইসিসের পণবন্দি ছিলেন কিনা। সম্পাদী, তৃণমূলের জমানায় অনেক রকমের অত্যাচার, অনেক রকমের দুর্নীতি নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু এটা বোধহয় সব কিছুকে ছাপিয়ে গিয়েছে। হ্যাঁ,
একেবারেই তাই। আমাদের কাছে মিডিয়ার খবরগুলো, ফুটেজগুলো আসার পর আমরা বুঝতে পারলাম যে সত্যি সত্যি কি ঘটছে সেখানে। যদিও আমাদের পরিচিত মহলে দু একজনের মাধ্যমে দুটো একটা কথা কানে এসেছিল, কিন্তু এটা যা ঘটেছে সন্দেশখালিতে সেটা কোনো একটি দুটি বিচ্ছিন্ন ধর্ষণের ঘটনা নয়। এটা একটা সংগঠিত, ইনস্টিটিউশনালাইজড গণধর্ষণ, যেটা ওখানে দিনের পর দিন একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরির মধ্যে দিয়ে শাসক দলের সঙ্গে যুক্ত পুলিশ, মাফিয়া এবং বিভিন্ন রকমের প্রশাসকদেরও যেখানে মদত ছিল তাদের উদ্যোগে ঘটেছে। আজকে যখন ঝাঁটা হাতে লাঠি হাতে মহিলারা গণপ্রতিরোধ করতে বেরিয়ে এসেছেন, তখন তাদের মুখের থেকে তাদের কথা শুনে আমরা শিউরে উঠেছি। কিন্তু এই কোথায় রয়েছি আমরা? আমরা যেমনভাবে আপনি বললেন অনির্বাণ সিরিয়ার কথা, আমরা আইসিসের যৌন কৃতদাসীদের কথা শুনেছি, ঠিক সেরকমভাবেই প্রায় যৌন কৃতদাসী বানানো হয়েছে তাদের। এ কল্পনা করা যায় আমরা একটা স্বাধীন রাষ্ট্রে বাস করছি? এখানে কোনো আইন শৃঙ্খলা বলে পদার্থ আছে? আমি এখানে অবশ্যই দৃষ্টিপাত করতে বলবো কেন্দ্রীয় সরকারকেও। এখানে কোথায় গেল মহিলা কমিশন, কোথায় গেল মানবাধিকার কমিশন, যে দিনের পর দিন এইরকম ঘটনা ঘটে চলেছে? এই রাজ্যের একটা কালচার রয়েছে, আমরা জানি যে পার্ক স্ট্রিট থেকে কামদুনি থেকে শুরু করে নানান ধর্ষণের ঘটনাকে অত্যন্ত অস্বীকার করে সেগুলোকে উড়িয়ে দেওয়া হয়। এটা একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে। কিন্তু এই সংস্কৃতি যদি একেবারে সংগঠিত আকারে, সংগঠিত চুরির মতন, সংগঠিত দুর্নীতির মতন, সংগঠিত গণধর্ষণে গিয়ে রূপান্তরিত হয়, তাহলে তো একটা সমাজের পচনের আর কোথাও বাকি থাকে না। দিনের পর দিন এটাকে মদত দিয়েছে সেখানকার পুলিশ সমস্ত কিছু জানে, তা সত্ত্বেও তার সঙ্গে যুক্ত। শাহজাহান নামক যাকে ফিউজিটিভ, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যার বাহিনী সেখানে অ্যাক্ট করে, তার মধ্যে উত্তম সর্দার থেকে শুরু করে সব রয়েছে। তারা কিভাবে সংগঠিত অত্যাচার মহিলাদের ওপর চালিয়েছেন তার একটা সামান্য কয়েকটি কথা আমরা শুনতে পেয়েছি। মেয়েরা সব কথা বলতে পারে না, বলতে পারছে না। এখানে সামান্য কটা কথা তাদের মুখ ফুটে বেরিয়েছে এবং তারা আজকে গণপ্রতিরোধ গড়ে তুলেছে। এই দৃশ্য কি ভারতবর্ষের ইতিহাসে কোথাও দেখা গেছে? আমরা একটা চিপকো আন্দোলন দেখেছিলাম, যেটা ছিল সম্পূর্ণভাবে পরিবেশ রক্ষার আন্দোলন। আজকে এই গণধর্ষণ প্রতিরোধের জন্য যে গণপ্রতিরোধ আন্দোলন মহিলাদের নেতৃত্বে গড়ে উঠেছে, তার পিছনে কোনো রাজনৈতিক পার্টি নেই, তার পিছনে রয়েছে মানুষের ক্ষোভ, মানুষের ক্রোধ। আমি সুকান্ত ভট্টাচার্যকে কোট করে বলতে পারি, এত বিদ্রোহ এখনো দেখেনি কেউ, দিকে দিকে ওঠে অবাধ্যতারই ঢেউ। সত্যি আমরা এই বিদ্রোহ দেখিনি। এই বিদ্রোহের ঢেউ চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়ছে, ছড়িয়ে পড়বে। কোথায় গেল এখানে মানুষের অধিকার? কোথায় গেল এখানে বুদ্ধিজীবীরা, যারা এতকাল নানান বিষয়ে তাদের কণ্ঠস্বর আমরা শুনেছি? তারা কেন গর্তে সেদিয়ে গেলেন? তারা ভাতাজীবী বলে,